আমি গোসল করে এসে ভাত নিয়ে বসেছি। বাবুনিকে কোল থেকে নামাতেই পারছি না, কোল থেকে নামালেই কান্না করে। বাবুনিকে কোলে নিয়ে ভাত খেতে লাগলাম। ও ভাতগুলো হাত দিয়ে ঘাটছে আর এমন এমন থাপা মারছে, পুরো টেবিল আর টেবিলের নিচে ভাত ছড়িয়ে ছিটিয়ে গেছে। দীর্ঘ শ্বাস আসলো একটি। আমার মনে হলো মা হওয়া সত্যি ভীষণ কঠিন কাজ। বিকেলের দিকে মা আর ভাবিরা এসেছে, কোনো রকম খবর না দিয়ে চলে এসেছে। তারা আসার পর আমাকে জড়িয়ে ধরে, আমি তাদের জড়িয়ে ধরি না। মা বলল, কেমন আছিস মা? বুড়া মানুষের সাথে একটা 17 বছরের মেয়ের বিয়ে দিলে যেমন থাকা যায় তেমন আছি। আমার উপর রাগ করিস না মা, আমি সবার ভালো চেয়েছি। সবাই ভালো আছে। ভাবি আমাকে আলাদা করে জিজ্ঞেস করেছে, নেহু তোদের মধ্যে কি কিছু হয়েছে? জি হয়েছে। যাক ভালো। শুনবে না কি হয়েছে? রাস্তাঘাটে কুকুররা যেভাবে শারীরিক সম্পর্ক করে ঠিক সেভাবে হয়েছে। রাতে উনি অফিস থেকে আসলেন, গোসল করে এসে আর খাবার খেলেন না। উনি বাহির থেকে খেয়ে এসেছেন। আমি টিভিতে সিরিয়াল দেখাই বিজি। উনি পাশে এসে বসে বললেন, পিল এনে দিব তোমাকে এক পাতা, পিল খেও। আমি চুপচাপ ছিলাম, কোনো কথা বলি নাই। সে রাতে উনি কাছে আসতে চাইলেন। আমি না করা সত্ত্বেও উনি আমার ইচ্ছের বিরুদ্ধে আমার কাছে আসলেন। রাতটা আমার ভীষণ হতাশায় কাটলো। ভাবি, সিরিয়ালের মতো কেন হয় না কাছাকাছি আসাগুলো? কেন থাকে না ভালোবাসা? সকালে আমাকে উনি বললেন, পিল খেয়ে নাও। আমি পিল খেয়ে নিলাম। পিল খাওয়ার পর থেকে মাথা ঘোরায়, বমি বমি ভাব হয়। আমার কেমন যেন লাগে, কিছু করতে ইচ্ছে করে না। সারাদিন শুয়ে থাকি, বাচ্চাদের টেক কেয়ারও করা হয় না। আমি যেন হাঁপিয়ে উঠেছি। দিন যত যায় আরও দূরত্ব হয়ে যায় ওনার সাথে। উনি কোনো কথা মনোযোগ দিয়ে শুনতেন না আর বলতেন আমি বেশি কথা বলি। একদিন তো আমায় বলেই ফেললেন, আমি নিশা আপুর মতো না, আর নিশা আপুর মতো কখনো হতে পারবো না। আমি চরম হতাশায় দিক বেদিক হারিয়ে ফেলি। বাচ্চাদের রেখে আমি আমার বাসায় চলে আসি। আম্মার ভাবিকে বলি, যদি তোমরা কথা বাড়াও তাহলে আমি সুইসাইড করব। ফাইনাল পরীক্ষার আর বেশি দেরি নেই। আমি চলে আসার পরের দিন ভাইয়া গিয়ে মেহেদি আর বাবুনিকে নিয়ে আসে। আমি ওদের ভালোবাসি, এটা সত্যি, কিন্তু আমি বিরক্ত হয়ে যাই সারাদিন ওদের পিছনে ছুটতে ছুটতে। আমি যেন ওদের থেকে একা থাকতে পারলেই বাঁচি। 3টা মাস ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ আমি রাখি নাই, এবং উনি বাসায় আসলে আমি লুকিয়ে লুকিয়ে থাকি। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়, নানার বাড়ি বেড়াতে যাব। আমার কাজিনরা বারবার শুধু ফোন করে যাওয়ার জন্য। মেহেদি আর বাবুনিকে মা আর ভাবিই রাখে। নানুর বাড়ি যাওয়ার আগের দিন আমি আমার রুমে ঘুমিয়ে আছি। হঠাৎ মাঝরাতে আমাকে কেউ জড়িয়ে ধরে। ঘুম ভেঙে দেখি কাউসার হামিদ। উনি আমাকে বললেন, কেন এমন করছো? কেন দূরে দূরে থাকছো? একটুও কি ভালো লাগা হয়নি আমার প্রতি? আমি ওনাকে বলি, ছাড়েন আমাকে, আপনার মুখে দুর্গন্ধ আমার সহ্য হচ্ছে না। উনি আমাকে ছাড়লেনই না, উল্টো আমার গায়ের জামা কাপড় খোলা শুরু করলেন। উনি বললেন, আমি তোমার থেকে একটা বাচ্চা চাই। আমি বারবার বলি, আমাকে ছাড়েন, আমার ভালো লাগছে না। ওনার জড়িয়ে ধরাতে আমি আরও ব্যথা পাচ্ছি গায়ে। আমি ওনাকে বলি, আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে আমার ইচ্ছে হয় না, ছাড়েন আমাকে। তুমি আমার বউ, আমি তোমাকে ছোঁয়ার অধিকার রাখি। আমি একটা বাচ্চা চাই। এবার আমি চিৎকার করে আম্মাকে ভাইয়াকে ডাকা শুরু করি, কান্না করে দিই। বাসার সবাই উঠে যায়। আমি কান্না করে ভাইয়াকে জড়িয়ে ধরে বলি, ভাইয়া আমাকে মেরে ফেলেন, কিন্তু এই লোকের সাথে আমাকে আর রাইখেন না, আমি মরে যাব। ভাইয়া ভাবিকে বললেন আমাকে ওনার সাথে রুমে নিয়ে যেতে, আর আজ রাতটা আমার সাথে থাকতে বললেন। ভাইয়ার কাছে কাউসার হামিদ ভীষণ ভালো মানুষ, এবং আমার পরিবারের কাছে উনি জামাই হিসেবে ভীষণ ভালো। ভাইয়া ওনাকে বললেন, আমরা নেহুকে বোঝাবো, একটু ধৈর্য ধরেন। পরের দিন আমি নানার বাড়ি চলে আসি। নানার বাড়িতে আসার 10 দিন পর আমার ভাবি আসে মেহেদিকে নিয়ে। ভাবি এখানে আসার পর সব ভাবিকে খুলে বলি, আর এটা বলি, ভাবি বিয়ে যখন হয়ে গেছে তখন আর তো কিছু করার নেই। উনি সারাদিন বাহির থেকে এসে অল্প কয়েকটা কথা বলে ঘুমিয়ে যান। আমি যদি কথা বলি নিজে থেকে, তাহলে আমি নাকি বেশি কথা বলি। বাচ্চাদের নিয়ে খেললে এবং ওদের সাথে দুষ্টুমি করলে বলে আমার সংসারে মন নাই, আমার কোনো কথার দাম নাই। আমি তো মানুষ, তুমিও তো ভাইয়ার সাথে সংসার করছো, কত সুন্দর করে একে অপরের সাথে কথা বলো। এসব দেখলে আমাদের মন প্রাণ জুড়িয়ে যায়। উনি তো আমাকে ভালোবেসে একটু জড়িয়ে ধরতে পারে। উনি যখন কাছে আসে তখন বিষয়টা এমন, কাপড় খোলো, তারপর ওনার চাহিদা মিটলো, উনি আর কোনো পাশে পাশে তাকাবেন না। আরেকজন তৃপ্তি পেলো কিনা তাও দেখার বিষয় না। আর পুরো শরীরের ভর কেন উনি আমার গায়ে দেন? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করলে বলে আমি নিশা আপুর মতো না। আপু তো আপুর জায়গায়, আমার বয়স আর আপুর বয়স দেখো। আমি কিচ্ছু চাই না। আর